তো এখন চলছে দেখতে বেগুন ভাজা, ঠিক আছে, বেগুন ভাজা করে হচ্ছে। আর এখানে হয়ে গেছে ঘি করলা ভাজা, মানে যে যাই কাঁকরোল বলি। তো আজকের ওয়েদারটা হচ্ছে ভীষণ সুন্দর, খুবই সুন্দর। এক তো আমার ছেলের জন্মদিন, আমার কাছে তো এমনি একটা সুন্দর দিন, তারপরেও ওয়েদারটা এতটাই ভালো লাগছে, এতটাই মনোরম। দেখতে পাচ্ছ নারকেল গাছগুলো তাল কেমন দুলছে, ভীষণ ভালো লাগছে, ভীষণ সুন্দর ওয়েদার। হ্যাঁ, বৃষ্টি হচ্ছে, বাট আমার ছেলের ছুটি আছে, তার জন্য আমার ভালো লাগছে। আমি ওর জন্য একটুখানি হ্যাপি আছি। আজকে আমার ছেলের বার্থডে বলে, বার্থডে দিন সব মায়েরা তার সন্তানের জন্মদিনে যতই খাটাখাটনি হোক, যাই হোক, সব মারাই খুশি হয় তার সন্তানের বার্থডে থাকে যখন। তো আমি আজকে খুব হ্যাপি, খুব খুশি। তো চলো আমাদের গোপালকে তোমাদের দেখিয়ে, যে আমার গোপাল সেবা নিয়ে বসে আছে, দেখো, দেখতে পাচ্ছ আমার গোপালকে। এই 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 দেখো, আমার গোপাল সেবা নিয়ে বসে আছে, সকালের সেবাটা করে দিয়েছে ওদের। দেখো আমার ছেলে সকালবেলা ওদের সেবা নিয়ে চলে এসছে, ঠিক আছে। ঘরে ছিল, তবুও যেহেতু ওর জন্মদিন, ওর বার্থডে, ও গোপালকে কিছু ভালো খাওয়াবে না। কালকেও খাইয়েছে, কালকেও চকলেট নিয়ে এসেছিলো, আজকেও কালকে আমি নিয়ে এসেছিলাম, আর আজকে ও নিয়ে এসছে। কালকে রীতিমতো দুই বোনকে খাইয়ে এসছে, নিজে 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 গিয়ে বিরিয়ানি কিনে রিশা রাইমাকে। অনেক বন্ধু, তোমার সবাই কেমন আশা করি সবাই ভালো। ওয়েলকাম ব্যাক টু মাই কল্পতরু ব্লগ ইউটিউব চ্যানেল, সবাই জানেন ব্লগে স্বাগত। তো আজকে হচ্ছে আমার স্পেশাল ডে, যে দিনটার জন্য আমি বছরের পর বছর অপেক্ষা করি, প্রত্যেকটা বছর অপেক্ষা করি। 14 সেপ্টেম্বর, এটা হচ্ছে আমার ছেলের বার্থডে। তো আমি বার্থডেটাকে আমার মনের মতো করে সেলিব্রেট করার চেষ্টা করি যতটা আমার সামর্থ্য। তো আজকে হয়ে গেছে একাদশী, কালকে যেহেতু অল্প পার্ট তোমাদের দেখিয়ে দিয়েছি, লাইভে সেরেছি, আর বাকিটা যেটুকু পেরেছি দেখিয়েছি তোমাদেরকে। তো আর গোপালদের যেরকম সেবা দেওয়ার সকালে তো আমি দিয়েছি, একটুখানি তোমাকে ঝলক দেখিয়েছি। তো তখন তোমাদেরকে গুড মর্নিং উইশটা আমি করিনি, কারণ আমি খালি ওর পিছনে লেগেছিলাম একটুখানি গিয়ে। তো এখন মোটামুটি সমস্ত রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি, করে টোরে নেওয়ার পর এই জাস্ট ছেলেকে খেতে দেবো। তো গুড মর্নিংটা এখন বলা চলে না, এখন মোটামুটি গুড নুন তো হয়েই গেছে। সো দ্যাট এখন আমি ছেলেকে খেতে দেবো। তো ওকে বলছি বাবাকে প্রণাম করে যেতে এসে, কারণ যতই হোক বাবা বলে কথা। তাই এই শিক্ষাগুলো তো পরের মা বাবা গার্জেনরাই দেয়। তো আমি মনে করি শুধু পুঁথিগত বিদ্যা থাকলেই হয় না, তার সঙ্গে সঙ্গে মেন্টাল প্রিপারেশনও থাকা দরকার। আর এটা হচ্ছে সার্বিক বুদ্ধি, এটা প্রত্যেকটা মানুষেরই জানা উচিত। বাবা মৃত হোক বা জ্ঞানিত হোক, বাবা বাবাই হয়, মা মাই হয়। আমি প্রত্যেকটা মানুষকে এই শিক্ষাটাই দেবো, যতই হোক তো বাবা প্রণাম কর, ঠাকুর প্রণাম কর, ঠাকুর প্রণাম কর, আশীর্বাদ করি তোকে অনেক অনেক বড় মানুষ হয়, বড় লোকের থেকে বড় মানুষ হয়, কোনো মানুষ যেন তোদের কষ্ট না পায়। ফের খাবার রেডি করে সার্ভ করে দিয়েছি, তোমরা দেখো আমি কী কী প্রিপারেশন করেছি। হ্যাঁ, তবে আজকে একাদশী, আমি কোনো ননভেজ আইটেম করিনি, যতটুকু আমার মধ্যে হয়েছে ননভেজ তোলা রয়েছে, ওটা করবো। বাট এখন যেটা পেরেছি আমি সেটাই করেছি। তো মোটামুটি জানো কালকে 4:30 পর্যন্ত জেগে আছি রাত্রেবেলা, কী করবো কী করবো, কাল করবো না পরশু করবো, এই করছি। তো আজ যেহেতু একাদশী করতে পারবো না, যে নেই, দেখি কালকের দিনটা কি সেলিব্রেট করা যায়। তো মোবাইল একটু ধর, আমি খাবারটা তো সার্ভ করে দিই, ধর একটু ধর। তো ওরও বন্ধু বান্ধব সব উইশ করছে, ফোন করছে, মেসেজ করছে, তো সেখানে ও ব্যস্ত। তো যেন দেখো আমি ওকে গিফট দিয়েছি, ওর হয়নি। ও নিজের নিজের সেলফ লাভ করে বলে ও নিজের জন্য হেয়ার ড্রায়ার কিনেছে, তারপর হেয়ার কী বলে, হেয়ার কি ওয়াক্স, ঠিক আছে, ওটা কিনেছে। তারপরে দেখো একটা কী কিনেছে, এটাই কিনেছে। ওকে গিফট দেওয়ার কেউ নেই, সো দ্যাট আমি, আর দেখো রেজার তো আছে, দেখতেও আছেই, এটা তো কম্পালসারি। বাট ও নিজের জন্য নিজেই গিফট করেছে, সব থেকে খুশি আমি এটাতে হয়ে গেছি। ওই যে ও আজকের ডেটের ছেলে, আমরা যেটা আগে করেছি যে আমরা মানুষকে বেশি ভালোবাসি, কিন্তু আমার ছেলে নিজেকে ভালো, আমার লোককে ভালোবাসে, তেমনি ও নিজেকেও খুব ভালোবাসে, সেলফ লাভ খুব ভালোভাবে করতে পারে ও। মানে নিজেকে ভালো রাখবো, সবাইকে ভালো রাখবো, ওর মধ্যে এটাই চলে। আর শুধু ওর জন্য, নিজের জন্যই করে না, ও আমার সংসারের জন্য অনেক করে, আমার জন্য অনেক কিছু করার চেষ্টা করে, ঠিক আছে। তো দেখো নিজের জন্য কিনেছে, দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে ও নিজেকে দেওয়া নিজের গিফট, বুঝেছো। তো চলো গাইজ, এখন আমার চুলটা অলমোস্ট সেট হয়ে গেছে, এবার একটুখানি চলো এটা দিয়ে সেট করানো যাক।
এর মধ্যে তিনটে মোড আছে। স্পেশালি এটা হচ্ছে ঠান্ডা হাওয়া, এটা মিডিয়াম হাওয়া, এটা অত্যন্ত উষ্ণ। কিছুক্ষণ অনলি ফর 3 মিনিটের। আর অবশ্যই হিটার ইউজ করার আগে হিট প্রোটেকশনের জন্য কিছু ইউজ করবে। তাহলে হিট ড্যামেজের প্রথমে চলে। চলো, আমার কাজ হয়ে গেছে। এবার একটুখানি নিয়ে looks good, huh? Hell, looks good. তো আমার এখানে চুল স্টাইল করা হয়ে গেছে। তো আমি এখানে ইউজ করছি হচ্ছে এরাপো। চুল সেট করা কমপ্লিট, আমার এখানে চুল সেট করা কমপ্লিট। তো আমি ইউজ করছি এখানে এরাপোর নিউ হেয়ার ওয়্যাক্স, যেটা আই থিঙ্ক ভিটামিন, এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন B12 আছে, যেটা দিয়ে তোমরা তোমার চুলেরও যত্ন নিতে পারো। আজকালকার দিনে যা যা ওয়্যাক্স বেরোচ্ছে সব কটার মধ্যেই আর্টিফিশিয়াল কেমিক্যাল আছে, বাট এটা প্যারাবেন ফ্রি। অ্যান্ড অলসো এর লিঙ্ক তোমরা নিজে পেয়ে যাবে এটা বাই করার। আর জাস্ট এনজয় ইট। চুলটা আই থিঙ্ক ভালোই রকমই সেট করেছে এটা আমার। জাস্ট আরেকটুখানি দুটো পার করে নিলে, ও হেল না, দারুণ, চুলটা ভালো সেট হয়ে গেছে। এটা লং লাস্টিং 24 আওয়ার্স পর্যন্ত লং লাস্টিং থাকে। যদি তোমরা জল না দাও তাহলে, জল দিলে তো এমনি সমস্ত কিছু উঠে যাবে হেয়ার থেকে। তো এই যে দেখতেই পাচ্ছ, গোপাল এখন এখানে নিয়ে বসে গেছে মিষ্টি, তার সাথে ছানার পায়েস, তার সাথে এখানে গণেশজিও খাচ্ছে, আর এখানে পুজো কমপ্লিট। কেমন লাগছে? শাহরুখ খান লাগে, শাহরুখ খান। তো সকাল থেকে তোমাদের সময় দিতে পারিনি, মনে হয় একটুখানি সময় দিয়েছিলাম, জানি না ঠিক, আমি মনে করতে পারছি না এই মুহূর্তে। তো এখন আমি ভাজছি লুচি। দেখো এখানে ভাজাভুজি পর্ব চলছে, ঠিক আছে। ওদিকে লুচিটা আমি কমপ্লিট করে ফেলেছি। তো লুচির যে তেলটা ছিল ওর মধ্যেই ভাজছি, ঠিক আছে। আলাদা করে কোনো যেহেতু রিফাইন্ড হয় ওটাতেই ভাজছি। আরও কিছু ভাজা বাকি আছে, করছি, এক এক করে উঠাচ্ছি। ওইদিকে আমার ছেলে সাজাগুজো করছে, বুঝতে পেরেছ। চলছে বেগুন ভাজা, আর এখানে দেখো কাঁকড় ভাজা হয়ে গেছে, পটল ভাজা, গাজর ভাজা, আলু ভাজা। তো 5 রকম ভাজা দিতে হয় ছেলেকে। লুচিগুলো ঠান্ডা হয়ে গেল না, দেখলাম গরম গরম ভেজে দেবো সব। দাঁড়া, আচ্ছা খেয়ে নে তারপর যা করার পর। কেমন হয়েছে কী কেমন হয়েছে সেটা হাতে রাখবো। আমি মুখে একটুখানি তো পায়েস দিই, একটা মিনিট। প্রত্যেক বছর আমি আশীর্বাদ করি, বাট এবছরটা সেরকমভাবে কোনোভাবেই ঘুরছে না। প্রথম কথা, আমার একটু কালো সুদ চলছে, তোমার আগেই জানো যে আমাদের কালো সুদ চলছে বলে কোনোভাবেই কিছু করতে পারছি না। তো যেমন করে মানে আমি যেরকম করে পারছি, তো আমি সেরকম করে চেষ্টা করেছি ম্যানেজ দেওয়ার। তুই দেখ ক্যামেরাটা, তো খাবারের প্রিপারেশনগুলো আমি দেখিয়ে দিই। দেখো এটা হচ্ছে আমার ছেলে, আমি ছেলেকে সাজিয়ে গুছিয়ে যতটুকু আমার হয়েছে একাদশীর দিন ঠিক ততটুকু চেষ্টা করেছি। আর আমি যেহেতু শুকনো লঙ্কাটা খাই না শনিবার, তো কোনো রান্নাতে আমার শুকনো লঙ্কা গুঁড়ো বা গোটা নেই, কিছু করার নেই, আমি যেটা মানি সেটা মানবই। তো এটা হচ্ছে আলুর দম, এখানে হয়েছে দেখো পটল আলু দিয়ে একটা তরকারি, ঠিক আছে, ছোলার ডাল, লুচি। আচ্ছা ওখানে 5 রকমের ভাজা আছে, তুমি দেখতেই পাচ্ছ, কাঁকরোল ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা আর গাজর ভাজা। ওখানে স্যালাড,
এখানে আছে আমার গোপালের প্রসাদ, মানে গোপালের ভোগ। তো এই হলো আমার ছেলের আজকে মেনু, সকালের মেনু। ঠিক আছে, তো হ্যাঁ। আমি এখন গোপালের প্রসাদটা ওকে তুলে দিই মুখের উপরে, যেহেতু আমার ঘরে গোপাল আছে তোমরা জানো। তো সবার আগে গোপালের ভোগ। আমি এবছর পায়েস করতে পারিনি, তো আমি গোপালকে ছানার পায়েস দিলাম। যেহেতু এবছর তো বললাম যে কালো সুজ পায়েস করতে পারবো না, তো এবারে আর অন্য করতে পারবো না, কারণ একাদশী। মানে চালের পায়েস করলে সেটা তো খেতে পারবে না, কারণ আজকে একাদশী। তো আমি ভাবলাম গোপালকে একটু ছানার পায়েস দিয়ে দিই, ওটাই ওর প্রসাদ হয়ে যাবে, পায়েসও হয়ে যাবে শুধু। এটা হলো শুভ, এটা হলো ওই জিনিস, পায়েস খেতেই হবে, সে যেই পায়েসই হোক। এবার তুমি নিজে নিজে খাও, ভালোভাবে থাকো, সুখে থাকো। আর হয়ে গেছে কোনো, আর কোনো করতে হবে না। ভালো থাকো, সুখে থাকো, ভালোভাবে পড়াশোনা করো, মানুষ হোক। আর কেমন রান্না হচ্ছে বলো তাড়াতাড়ি করে। না, ঠিক করে খেয়ে তারপর বলো। বলার ভাষা আছে, বলার ভাষা থাকে। কোনটা কিরকম বলছো সেটা বলো। কোনটা কীরকম হয়েছে তোমরা দেখবে, রান্নাগুলো একটু ফ্যাকাশে, বাট আমি যে বললাম আজকে শনিবার, আমি একটা দারুণ হয়েছে। আমি রিফাইন তেল, আমি তো সর্ষের তেল, আলুর দমটা, আমি সর্ষের তেল খাই না, শুকনো লঙ্কা খাই না, কোনো ফোড়ন খাই না, তো এগুলো আমি মেনটেন করি, সে যাই হয়ে যাক না কেন। সর্ষের তেল না খাওয়াই ভালো বেশি। তো রান্নাগুলো কেমন আছে সেটা বল না। জাস্ট অপূর্ব। আলুর দমটা আমার পছন্দের, এই আলুর দমটা। সেম মশলা দিয়ে পটলটাও করা আছে। এখানে ক্যামেরাটা ধর। এবার পটলটা, আগে ছোলার ডাল দিয়ে খেতে হয়, ভাজা দিয়ে খেতে হয়। জাস্ট সেরা, তার সাথে ছোলার ডাল। তুই চুলটাকে এরকম চিপকু চিপকু কেন জাস্ট বানালি? অপূর্ব। ছাদে গেছিলাম, ছাদে গেলে চুলটা কেটে বসে জল পড়েছে মাথার মধ্যে। গেলি কেন ছাদে? তো এখন খেতে বসেছে, ঠিক আছে, ও খেয়ে টেয়ে নিক। আর আমার এদিকে অনেকগুলো সরি, তো অনেক পাশের বাড়িতে নয়েজ আসছে, আমার ঘরে না। ক্যামেরাটা নামা। তো আমার কতগুলো বাথরুমে ভেজানো ছিল, যেগুলো কালকে পড়েছিলাম আমি, সেগুলো এখনও মেলা হয়নি। রান্নার দিকে এতটাই ইনভলভ ছিলাম, তো ওগুলো মেলা হয়নি, এগুলো আমি মেলতে যাচ্ছি। আর আমার ছেলে খেয়ে নিই, তো আবার তোমাদের কাছে বিকেলবেলায় ফিরে আসছি। ও শান্তি মতো করে খেয়ে নিই। ভাজাগুলো দেখ টেস্ট করে কেমন হয়েছে না হয়েছে, সবগুলো খেয়ে দেয়। সব খেতে হয়, একটা একটা করে সব ভাজা খা, যেগুলো যেগুলো একটু করিস না, তাহলে যেগুলো যেগুলো খাবি তুই উঠিয়ে নি, আমি দিয়ে দেবো। প্রত্যেকটা ভাজা একটা করে খেতে হবে, এটা নেই। আচ্ছা, বেগুন নে, একটা করে ভাজা। তোকে কটা খেলি এখান থেকে? কিন্তু হয়ে গেল আমার গাজর খেয়েছিস, কাঁকরোল, আলু, বেগুন, আচ্ছা পটল। লুচি দিয়ে খেতে হয় বেগুন ভাজা। তো গাছ ও খাক, আমি এবার চললাম। আর স্যালাডটা খাবি, মিষ্টিটা। আমি আর চাটনি ফাটনি কিছু করলাম না, যেহেতু ভাতের কোনো আইটেম নেই বলে আমি চাটনি ফাটনি কিছু করিনি, এমনি প্লেন। না, চাটনি করার দরকার নেই, ও খেতে চায় না চাটনি বেশি, তার জন্য আমি আর করিনি। ইচ্ছে ছিল করার কিন্তু করিনি। তো এটাই হলো সকালের আজকে লাঞ্চ, জন্মদিনের সকালবেলা। তোমরা দেখতেই পাচ্ছ আমি আবার লুচি ভাজতে বসেছি, বুঝেছো? লুচি শেষ হয়ে গেছিলো, এখন আবার লুচি ভাজতে বসেছি। তো কিছু বানানো হয়েছে দেখো, আর কিছু আটা বাকি আছে, সেটা পরে করে নেবো, এখন বানিয়ে নিচ্ছি। কি গরম লাগছে গো, বাপরে গরমে মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার, এত গরম লাগছে। তো চলো চট করে বানিয়ে নিই লুচিগুলো। এক হাতে দেখো আমি এই ক্যামেরা ধরেছি, আর এক হাতে লুচি ভাজছি। বুঝতে পারছো কত ডিফিকাল্ট কাজ আমার, কিন্তু কিচ্ছু করার নেই বন্ধুরা, আমি এই প্রফেশনটাকে বেছে নিয়েছি। তো চলো আমি পুরো লুচিগুলো করে নিই, তোমার সঙ্গে ফিরে আসছি। ওখানে হয়েই গেছে আর্ধেকে বেশি, করে নিই বাকিটা।
তো কালকে ডেকোরেশন করেছিলাম, এটা দেখতেই পাচ্ছ, এখনও রেখে দিয়েছি, এখন থাকবে 2 দিন রেখে দেবো, এরকমভাবেই থাকবে, কারণ এই ঘরটায় কেউ ইউজ করে না, শোয় না কেউ। আগে শুতাম, এখন ওই ঘরটায় শুই বলে এই ঘরটা এরকম পড়ে থাকে। তো এই ঘরের ডেকোরেশনটা করেছিলাম অল্প, ডেকোরেশন মানে ওই যে কোনো রকমের লাইটগুলোকে টাঙিয়েছিলাম, সময় ছিল না বলে। তো বন্ধুরা, আজকে সকাল থেকে আজকে তো আমাদের একাদশী ছিলই, কিন্তু সকাল থেকে কাজের চক্করে বলো বা কাজ বলো বা বার্থডে, যেটুকু না করলে নয় সেইটুকু করলাম। তো আজকে আমার এতটাই শরীরটা খারাপ লাগছে না, মানে তোমাদেরকে বোঝাতে পারবো না। এক তো আমার স্লিপিং মেডিসিন শেষ হয়ে গেছে, এমনিতে রাতে আমার ঘুম হচ্ছে না কদিন যাবত। এটা আমার একটা মানে বিশাল বড় রোগ যে আমার রাত্রে ঘুম আসে না, সব থেকে বাজে রোগ এটা। এর জন্য অনেক রকমের সিস্টেম, নার্ভাস সিস্টেম খারাপ হয়ে যেতে পারে। তো জানি না, আই থিঙ্ক আমার কেন ঘুম আসছে না। তো এমনিতেই মেডিসিন খাই, খেয়ে ঘুমাবার চেষ্টা করি, কিন্তু ইদানিং খাওয়ার পরেও আমার ঘুম আসছে না। তো আমার মনে হয় ডাক্তারের সঙ্গে আমাকে কনসাল্ট করতে হবে খুব তাড়াতাড়ি। বুঝতে পারছি না অ্যাকচুয়ালি কী হচ্ছে। তো শরীরটা একদম ঠিক নেই, এই ঠোঁট ফোঁটগুলো না কাঁপছে, জানো, এই জায়গাটা কাঁপছে আমার। আজকে আবার প্রায় 2 বছর পর এই জায়গা আমি আবার দেখছি আমার এই জায়গাটা কাঁপছে। আমি বুঝতে পারছি শরীরটা আমার খারাপ, কিন্তু মানে গাটা জ্বর জ্বর লাগছে, যে প্রেশারটা বেড়ে গেছে, এরকম একটা সিমটম দেখা দিচ্ছে। বুঝতে পারছি না যে আমি তো ডাক্তার নই, যে কী থেকে কী হয় সেটা বোঝা মুশকিল। যেহেতু আমার মানে মেডিসিন চলে, মানে ওই যেটা কী বলবো, স্লিপিং পিলস বলো বা এটাকে বলে, যেটা আমার হাজব্যান্ড চলে যাওয়ার পর থেকে যেটা আমি খাই আর কি। আমাকে ডাক্তার কৌশিক সুরি প্রেসক্রাইব করেছিল, উনি চেস্ট স্পেশালিস্ট, মানে হচ্ছে হ্যাঁ চেস্ট স্পেশালিস্ট ছিল, কার্ডিওলজিস্ট। তো উনি আমাকে প্রেসক্রাইব করেছিল যে ওষুধগুলো খাওয়ার জন্য। তো আমাকে বলে 6 মাস খেয়ে বন্ধ করতে, তো আমি কন্টিনিউ করে গেছি, কারণ আমার ঘুমের প্রচুর সমস্যা, তার জন্য আমি খেয়ে গেছি। তো যাই হোক, যেটাই হোক, যা বুঝতে পারছি না, বাট আমার একটু অসুবিধা হচ্ছে, আমাকে ইমিডিয়েট ডাক্তার দেখাতে হবে। আমি মনে হচ্ছে পুজোটা যাক, তারপরে একবার ডাক্তার দেখানোর খুব প্রয়োজন আছে আমার। এই সময় পারবো না, কারণ ধরো চাঁদা থাকে, তারপরে আমাদের মেম্বারশিপ থাকে, তারপরে এই তো বাড়তে গেল, তারপর আবার ভাইয়ের বাড়ি যাবো, ওদের একটা গৃহপ্রবেশ আছে, এখানে যেতে হবে। তো সব কিছু মানে তারপরে তো পুজোর খরচা আছে, লক্ষ্মীকতা সবই আছে, সব কিছুটাই মানে সব কিছু আমাকে একা হ্যান্ডেল করতে হয়, কিছু করার নেই। তারপরে ইলেকট্রিসিটি বিল আছে, পাম্পের বিল আছে, সংসার চালানো আছে, সব কিছু ইচ অ্যান্ড এভরিথিং আমাকে চালাতে হবে। তো এখন মানে বুঝতে পারছি না যে কী হচ্ছে, বাট আমাকে একবার খুব তাড়াতাড়ি ডাক্তারের সঙ্গে কনসাল্ট করতে হবে। তো জানি না, ভালো লাগছে না কেন, আমার মানে খুব দুর্বল লাগছে, এতটাই দুর্বল লাগছে না। আমি রিল বানাচ্ছি, তোমরা বুঝতে পারছো না, আমি রিল বানাতে পারছি না, আমি কতবার যে রিল কেটে কেটে করি তোমাদের ধারণার বাইরে। কিন্তু আমি রিল বানাচ্ছি, আমি বুঝতে পারছি যে আমার শরীর মানে শরীর ভালো লাগছে না। তাও মানে আমি এটাকে কাজটাকে আমি পূজা মনে করে করি বলে আমি করছি আর কি, কিছু করার নেই। আমি এই কাজটা নিয়ে হ্যাপি আছি, খুশিতে আছি, আর আমি খুশিতে থাকতে চাই এই কাজটি নিয়েই। সত্যি এই কাজ আমাকে অনেক দূর পর্যন্ত পৌঁছে দেয়, অনেক মানুষের সঙ্গে আমার আলাপ পরিচয় করিয়েছে। তাই কাজটা আমার কাছে পুজোর মতো। আমি মন প্রাণ দিয়ে আমি এই কাজটাকে করার চেষ্টা করছি। তো চলো, আজকের মতো ভিডিওটাকে এখানে শেষ করছি। বার্থডেটা খুব মানে কম করে আজকে করলাম, তো এই ভিডিওটা যাবে তোমাদের কাছে কালকে। আর যদি আমি ভিডিও না ছাড়তে পারি, তো অবশ্যই সোমবার চলে যাবে ভিডিও। জানি না আজকে কী হবে, কারণ আমি 2 দিন ধরে পূজা ময়দানে যাচ্ছি না, আমাদের যেখানে পূজা কমিটি সেখানে যাচ্ছি না, কালও যায়নি আজও যায়নি। তো কালকে হয়তো যেতে হতে পারে, তখন আমি ভিডিওটা সাজিয়ে উঠতে পারবো জানি না। সো চেষ্টা করবো যেন পাঠিয়ে দিতে পারি তোমাদের কাছে। তো চলো, আজকের মতো আমি বিদায় নিচ্ছি, কালকে আবার তোমাদের কাছে ফিরে আসবো। তো ডেকোরেশনটা কেমন লাগছে বলো, ভালো লাগছে আমি জানি, তোমরা বলবে ভালো লাগছে, ঠিক আছে। যারা আমাকে পছন্দ করো তারা আমার কাজগুলো সবই ভালো লাগবে, সেটা আমি জানি। আর যারা যারা টেক ইট ফর গ্রান্টেড করো, তাদেরকে আর কিছু বলার আমার নেই। সো দ্যাট যে যেরকম পারো সেটা করে যাও, আমার তাতে কিছু যায় আসে না। তো আমি জানি আমি কি, আমার ভিউয়ার্স জানে, আমার সাবস্ক্রাইবার জানে, আর আমাকে যারা ভালোবাসে দূর থেকে তারাও জানে যে আমি কি। একটা দুটো মানুষের কথাতে আমার জীবনে কিছুই যায় আসবে না, সব কিছু করতে পারে মানুষের ভাগ্য কেউ কাটতে পারে না। তো আমি এটাতেই হ্যাপি আছি, খুব ভালো আছি, খুব হ্যাপি আছি আমার সমস্ত বন্ধু বান্ধব সবাইকে নিয়ে। আমার বন্ধু মানে পার্সোনাল বন্ধু না, তোমাদেরকে নিয়ে। তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো সবাই। সবাই আমার ছেলেকে আশীর্বাদ করো,
আর যাতে ও বড় হতে পারে সেটাও দেখো। আর চলো একবার দেখি আমার ছেলে কী করছে। আমি এই ঘরে শুয়ে মানে এই ঘরে শুয়ে আছি অনেক সময় ধরে, কারণ রিল বানাচ্ছিলাম আর একটু করে শুচ্ছিলাম, রিল বানাচ্ছিলাম শুচ্ছিলাম। তো এই করে করে আমি সকালটা তাড়াতাড়ি করে তাড়াতাড়ি বলছি, সকালটা কাজগুলো সেরে নিয়েছি। তো এই দেখো কালকে এখানে বসে আমি ভিডিও লাইভ করেছি, আজকে আর লাইভ করতে ইচ্ছা করছে না, ভীষণ টায়ার্ড হয়ে রয়েছে। চলো দেখি ও কী করছে, করে দেখে নিই। এই অন্ধকারটাও ভালো লাগছে, দেখো মনে হচ্ছে না দিওয়ালি। আমার ভীষণ ভালো লাগে দিওয়ালির দিনগুলো, জানো তো এতটা মজা লাগে না, মানে অন্য কিছু না, শুধুমাত্র এই লাইটিংয়ের জন্য ভীষণ ভালো লাগে দিওয়ালি। তো চলো দেখি ও কী করছে, তারপর আমি আবার ও কি ঘরের হাল আমার। এই দেখো বার্থডে বয় কী হচ্ছে আজকে? বার্থডে বয়, হ্যাঁ বার্থডে বয় ঘুমিয়ে পড়েছে। আসলে বার্থডে বয় এতই ক্লান্ত, খুবই ক্লান্ত হয়ে পড়েছে। ওই জন্য কী জন্য ক্লান্তটা কী জন্য লাগছে? হুম, না ব্যাপারটা যদি ঠান্ডা লাগলে ঝোড়ো ঝোড়ো হাওয়া দিচ্ছে তো ওর জন্য ঘুমিয়ে পড়েছে। আর তারপর পরীক্ষার সময় তো আমাদেরও পরীক্ষার সময় একটু রাত্রি ঘুম পেতাম, ঘুমিয়ে পড়তাম। তো চলো আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি। আবার একটা নতুন সকাল নিয়ে আবার কালকে তোমাদের কাছে আসবো। ফিরে পর্দাটা টান এই পর্দাটা বন্ধ করবে। তো এই ঘরটা তো আমার কোনোদিনও পরিষ্কার দেখবে না, কারণ আমি যাই পরিষ্কার করে রাখি, যেটাই করে রাখি একদম ওলট পালট ঝোলট সব হয়ে যাবে। যত কাপড় জামা চেয়ার যতই চেয়ার পরিষ্কার করি, তুমি খাট দেখবে, আমার খাট দেখলে অবাক হয়ে যাবে। কিন্তু থাক, আর দেখাতে চাইছি না আমি। বাবান পর্দাটা প্লিজ ঠিক করে দেয় এদিকে। তো এই যে ঘরে একদম তো জল পড়ে না, ঘরের এইটাই আলাদা হয়ে গেছে। তাহলে আমি আর করতে এখন পারবো না, আমার এখন ছেলেকে পড়াবো না, আমি এসব করবো। তো চলো আজকের মতো আমি ভিডিওটাকে এখানেই শেষ করি। কখন থেকে বলছি শেষ করি, শেষটা আর করছি না। তো আজকের মতো ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি। সকাল নিয়ে কালকে একটা নতুন সকাল নিয়ে তোমার সাথে হাজির হব। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। আর আমাকে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকন দিয়ে সিলেক্ট করে দিও। আজকের মতো টাটা, শুভরাত্রি, গুড নাইট। I love my all viewers.